নারায়ণগঞ্জের মিশনপাড়ার এক সাধারণ বাড়ি থেকে যে কণ্ঠ বের হয়েছিল তা একদিন পুরো বাংলাকে নাড়া দেবে এ কথা হয়তো কেউ তখনও ভাবেনি। কারণ হাশিম মাহমুদ নামের এক মানুষ তার ভাঙাচোরা অথচ অদ্ভুত রকমের সুরেলা কণ্ঠ আর সহজ সরল কথার গান দিয়ে আজ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কোক স্টুডিও বাংলার বাজি গানটা রিলিজ হওয়ার পর চারিদিকে শুধু একটাই কথা, কে এই হাশিম মাহমুদ? হাশিম মাহমুদের শৈশব কেটেছে দুষ্টুমি আর গান নিয়ে। ছোট্ট বয়সে তিনি থালা বাটির চামচ দিয়ে তাল মিলিয়ে গান ধরতেন। সঙ্গীত যেন তার রক্তে মিশে আছে। ৯০ দশকে ঢাকার চারুকলা, শাহবাগ, ছবিরহাট, পাবলিক লাইব্রেরি ছিল হাশিম মাহমুদের একমাত্র ঠিকানা। হাতে খাতা, মুখে গান আর চারপাশে বন্ধুদের ভিড়। তখনই তিনি শাপলা নামে একটি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং স্থানীয় সঙ্গীত বিদ্যালয় জয় জয়ন্তী জলসায় নিয়মিত গান গাইতেন। নিজের মতো করে গড়ে তোলেন বৈরাগী নামের একটি ব্যান্ডও, যেখানে তিনি ছিলেন মূল ভোকাল। পরে ভর্তি হন ছায়ানটে, শিখতে থাকেন রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত। তার ভরাট কণ্ঠ, কথার মায়া আর গানের আবেগ চারুকলার তরুণদের কাছে তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছিল। হাশিম মাহমুদ কখনো পেশাদার গীতিকার বা সুরকার হতে চাননি। তিনি লিখতেন মনের খেয়ালে, গাইতেন অনুভবের তাড়নায়। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা। এই গানটি জন্ম নিয়েছিল এক নীরব ভালোবাসার গল্প থেকে। কুষ্টিয়ার লালন ফকিরের আখড়ায় এক তরুণীর প্রতি হাশিমের আকর্ষণ জন্মেছিল, কিন্তু তিনি সাহস করে কিছু বলতে পারেননি। সেই অপ্রকাশিত ভালোবাসায় একদিন গানের রূপ নেয়। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় প্রথমবার গাওয়া হয় সেই গান। মুখে মুখে ছড়িয়ে পড়ে, কিন্তু তখনও হাশিমের নাম খুব একটা সামনে আসেনি। এরপর ধীরে ধীরে তিনি লিখলেন আরো অনেক গান। তোমায় আমি পাইতে পারি বাজি, এই গানটিও একসময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। তিনি প্রায় ৯০টির মতো গান লিখেছেন। তার সৃষ্টিতে রবীন্দ্র, নজরুল ও লালনের প্রভাব স্পষ্টভাবে বোঝা যায়। হাশিম মাহমুদের জীবনের মোড় ঘুরে যায় ২০২২ সালে। পরিচালক মেজবাউর রহমান সুমন তার হাওয়া ছবির জন্য হাশিমের লেখা সাদা সাদা কালা কালা গানটি বেছে নেন। দীর্ঘ ৪ মাস ধরে খুঁজে অবশেষে হাশিমকে পাওয়া যায়। গানটি ব্যবহারের অনুমতি নেওয়া হয়, তবে অসুস্থতার কারণে হাশিম নিজে গানটি গাইতে পারেননি। তার বদলে গানটি গেয়েছিলেন ইরফান মৃধা শিবলু। সেই গান এক নিমিষে ছড়িয়ে পড়ে গোটা দেশে। সিনেমা হলে, রাস্তায়, ক্যাফেতে, ইউটিউবে, টিকটকে সবখানে শুধু এই গান। বাংলাদেশ ছাড়িয়ে গানটি পৌঁছায় পশ্চিমবঙ্গেও। মানুষ নতুন করে চিনতে শুরু করে হাশিম মাহমুদ নামের এক বহেমিয়ান শিল্পীকে। অথচ খ্যাতি বা টাকার প্রতি তার কখনো আগ্রহই ছিল না। কিন্তু এই উজ্জ্বল আলোয় যখন সবাই তাকে দেখছিল, তখন তার ব্যক্তিগত জীবন ছিল অন্ধকারে ভরা। হাশিম দীর্ঘদিন ধরে ভুগছেন সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে। গান গাইতে গিয়ে মাঝে মাঝে ভুলে যান কথা, তাল হারিয়ে ফেলেন। ৩ বছর আগে কিছু চিকিৎসা হয়েছিল, কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। তিনি এখন নারায়ণগঞ্জের তল্লা সবুজবাগে মায়ের সঙ্গে থাকেন। অবিবাহিত হাশিম এখন বেশিরভাগ সময় কাটান ঘরের ভেতর। বাইরে খুব একটা বের হন না। অতিথিদের সঙ্গেও মেজাজের উপর নির্ভর করে কথা বলেন। অবশ্য হাশিমের পরিবার ও কাছের মানুষদের অভিমান আছে, কারণ তার গান অনেকেই ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে যথাযথ সম্মান বা পারিশ্রমিক পাননি। তাদের আক্ষেপ, প্রতিভার এমন অপব্যবহার হওয়ার কথা ছিল না। তবে হাশিম নিজে এসব নিয়ে ভাবেন না। তিনি ছিলেন একেবারেই নিরাসক্ত। খ্যাতি, অর্থ বা জনপ্রিয়তা তার কাছে গৌণ। তিনি বেঁচে থাকেন গানেই। আজ হাশিম মাহমুদ নিভৃত জীবন কাটালেও তার গান কোটি মানুষের মুখে মুখে বেঁচে আছে। তার বাজি কিংবা সাদা সাদা কালা কালা প্রমাণ করেছে সৃষ্টিশীলতার জন্য সবসময় বড় কোনো মঞ্চ লাগে না। তার গল্প যেন এক বহেমিয়ান শিল্পীর গল্প, যিনি নিজের মতো বাঁচতে চেয়েছেন, নিজের মতো গান লিখেছেন। হাশিম মাহমুদ বেঁচে থাকবেন প্রতিটি সুরে, প্রতিটি কথায়, প্রতিটি আবেগে।